বামফ্রন্ট এখন লস্ট কেস, অনেকেই বলছে বামফ্রন্ট মুছে গিয়েছে, বামফ্রন্ট আর ঘুরে দাঁড়াতে পারবে না। চায়ের দোকানে, পাড়ার গলিতে, সব জায়গায় এই আলোচনা চলছে। কিন্তু আপনি যদি একটু পিছনে যান, দুদিন আগে কিন্তু আলোচনাটা অন্য জায়গায় ছিল। এই বামেরা বোধহয় ঘুরে দাঁড়াচ্ছে, এই বামেরা বোধহয় এবারে আর শূন্য যাবে না। কিন্তু সেই মানুষগুলোই আবার কিন্তু ঘুরে গেল। এটাই হচ্ছে রাজনীতি। সময়ের সঙ্গে সঙ্গে যেমন রাজনীতির পরিবর্তন হয়, রাজনীতি গতিশীল, ঠিক তেমনই মানুষের চিন্তাধারাও গতিশীল। যারা এখন বলছে বামেরা লস্ট কেস, বামেরা শূন্য, একটা বড় আন্দোলন তাদের মন কিন্তু কাঁপিয়ে দেবে। তাদের মন কিন্তু আবার বলতে বাধ্য হবে এই বামেরা লস্ট কেস নয়, এই বামেরা ঘুরে দাঁড়াতে পারে। তবে বামেরা কেন খারাপ ফল করলো, এর পেছনে কি কি কারণ রয়েছে, কিছু পয়েন্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলবো পোলারাইজেশন। এর মানেটা কি? আপনারা জানেন এটা লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনে ভোট দুভাগে ভাগ হয়ে গিয়েছে। মানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ ভোট দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা ভাগ গিয়েছে বিজেপির দখলে, আর একটা ভাগ গিয়েছে তৃণমূলের দখলে। অ্যাকচুয়ালি যারা সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে, তারা বিজেপিকে তাড়াতে গিয়ে তারা ভেবেছে বাম কংগ্রেসের চাইতে শক্তিশালী তৃণমূল কংগ্রেস, তাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়াই কিন্তু বেটার। এর মানে এটা কখনোই দাঁড়াচ্ছে না সামনের বিধানসভাতেও তাদের মানসিকতা একই থাকবে, তারা বিজেপিকে হারাতে তৃণমূলকে ভোট দেবে। এটা নাও হতে পারে, কারণ দেশের নিরিখে ভোট হচ্ছে কে প্রধানমন্ত্রী হবেন। এই কারণেই যারা হিন্দু ভোটার্স রয়েছে তারা মমতাকে হারাতে চেয়েছিল। একটা ম্যাক্সিমাম অংশ জয় শ্রীরামের স্লোগান দিয়ে তারা কিন্তু বিজেপিকেই জেতাতে চেয়েছে। অনেক বামপন্থী ভোটার্সরা তারাই কিন্তু বিজেপিতে গিয়েছে, আর তারাই কিন্তু এখন বিজেপিকে জেতাতে চাইছে। আপনারা যদি দেখেন, এই যে লোকসভা নির্বাচন গেল, এমন বহু লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে বিজেপি পুলিং এজেন্ট দিতে পারেনি। এমন বহু লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে ওই কাউন্টিং হলে বিজেপি লোক পাঠাতে পারেনি। বন্ধুরা এটাই সত্যি বন্ধুরা। তবুও কেন বিজেপি বেশি ভোট পেল, তবুও কেন বিজেপি অনেক জায়গায় সেকেন্ড পজিশনে রয়েছে? তার একটাই কারণ, মানুষ এখন দুভাগে ভাগ হয়ে গিয়েছে। হিন্দু ভাই বোনেরা চাইছে মমতা ব্যানার্জিকে হারাতে, তারা ভাবছে তৃণমূলের বিকল্প বিজেপি, যার ফলে তারা বিজেপিকে ভোট দিয়েছে এবং নরেন্দ্র মোদীকে জিতিয়েছে। আর একটা দল সংখ্যালঘু ভাই বোনেরা, তারা ভাবছে বিজেপিকে যদি কেউ হারাতে পারে তাহলে দিদিমণি হারাতে পারবে, বাম কংগ্রেসকে ভোট দিয়ে কি হবে? বাই চান্স যদি বাম কংগ্রেস হেরে যায় আর বিজেপি যদি জিতে যায় তাহলে তো মহা বিপদ। এই ভেবে কিন্তু তারা তৃণমূলকে ভোট দিয়েছে। আর লক্ষ্মীর ভাণ্ডার একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি এখনকার রাজনীতিতে ভোটার যারা রয়েছে তারা কনজিউমারে পরিণত হয়েছে, যেটা আগেই বললাম, আগের ভিডিওতে বলেছি, তারা গ্রাহকে পরিণত হয়েছে। যেমন এখন আমরা দেখতে পাই বিভিন্ন প্রকল্প, এটা বাম জামানাতেও ছিল, এবং সেই প্রকল্পগুলো মডিফাই হয়ে এমনভাবে এসেছে, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, এবং লক্ষ্মীর ভাণ্ডারে যে মা বোনেরা 1000 টাকা করে পাচ্ছেন, এটা কিন্তু তাদের কাছে অনেক কিছু। বামেরা যখন প্রচার করে আপনারা দেখেছেন বারবার তৃণমূল বিজেপিকে অ্যাটাক করেছে। বামেরা যদি ওই সময় বলতো আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, খুব ভালো প্রকল্প, কিন্তু আমরা এর দিয়েও ভালো প্রকল্প আপনাদেরকে দেবো, এই যে 1000 টাকা পাচ্ছেন এর দিয়েও বেশি কিছু আপনারা পেতে চলেছেন, চমক 2026-এ আমরা দেখাবো। এই যে মানুষ কি পাবে, এটাই মানুষ জানতে চায়। মানুষ কি পাবে আপনাকে ভোট দিলে? এখানে যদি ঠিকঠাক বোঝাতে না পারেন আর বারবার তৃণমূল বিজেপি করে যান, তাহলে কিন্তু ফলটা খারাপ হওয়ারই ছিল। অন্যদিকে যদি আমরা দেখি, এই যে বাম কংগ্রেস আইএসএফ এর জোট হবে, সবাই জানতো এটা। তারপরে আমরা কি দেখলাম? ভোটের নির্বাচনের তারিখ ঠিক হয়ে গেছে, তারপরেও ঠিক করতে পারছে না। 3 দফায়, 4 দফায়, 5 দফায় প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে। এটা একটা বড় ভুল। কংগ্রেসের সঙ্গে যে জোট হয়েছে কোনো প্রেস কনফারেন্স করে বলা হয়নি। প্রথমে আমরা দেখলাম মুর্শিদাবাদে, আপনারা জানেন অধীর সেলিম জুটি। অন্যান্য জায়গায় প্রার্থী ঘোষণা হয়ে গেছে, সেখানে বামেদের নামতে দেখা যাচ্ছে, কংগ্রেস নামছে না। তাহলে জোটটা কিভাবে হলো? এই যে কংগ্রেস অনেক লেট করে ময়দানে নেমেছে, বামেদের সঙ্গে সমঝোতা করেছে। অনেক জায়গায় আপনারা দেখেছেন কংগ্রেসের সমর্থকরা
বামেদের সঙ্গে অনেক লেটে রাস্তায় নেমেছে, এটা একটা এফেক্ট করে। এবং অবশ্যই আইএসএফ এর সঙ্গে জোটটা কিন্তু বড় এফেক্ট, যেটা হলো না। যদি আইএসএফ এর সঙ্গে সমঝোতা হয়ে যেতে পারতো তাহলে বোধহয় রেজাল্টটা অন্যরকম হলেও হতে পারত। এই যেই কারণগুলো বলছি, এই কারণগুলোই যথেষ্ট। মানুষ কনফিউজ ছিল অ্যাকচুয়ালি বিজেপির বিকল্প কে, তৃণমূল নাকি বাম কংগ্রেস। এখানে মানুষ বিজেপির বিকল্প তৃণমূলকে ভেবেছে, বামকে ভাবিনি। বিজেপিকে হারাতে গেলে বাংলায় টিএমসিকে জেতাতে হবে। আর অন্যদিকে যারা টিএমসি বিরোধী ভোট ছিল তারা কিন্তু বামে শিফট করেনি, তারা বিজেপিতে শিফট করেছে এবং বিজেপির উপরে ভরসা রেখেছে। কারণ তারা মনে করেছে তৃণমূলের বিকল্প যদি কেউ হয় বিজেপি। আর এই জায়গাতেই বামেদের আটকাতে হবে, মানুষের মনের মধ্যে ঢোকাতে হবে বিজেপি বিকল্প নয়, বামেরাই বিকল্প। পরিকল্পনা মাফিক এগোতে হবে। এবার বামেরা কিভাবে রিটার্ন করতে পারে, এই যে শূন্য তকমা দেওয়া হচ্ছে, এই লস্ট কেস বলা হচ্ছে বামেদের, এখান থেকে বামেরা কিভাবে বেরিয়ে আসতে পারে। সর্বপ্রথম মানুষকে ভাবতে হবে কিভাবে বামেরা মানুষের মধ্যে ঢোকাতে পারে তৃণমূলের বিকল্প বাম ফ্রন্ট, তৃণমূলের বিকল্প বিজেপি নয়। এই জিনিসটা যদি বামেরা মানুষের মধ্যে ঢোকাতে না পারে তাহলে কিন্তু সত্যি একটু তো অসুবিধা হবেই। অতটা সোজা নয় শূন্য থেকে 2026-এ হিস্ট্রি রচনা করা, তবুও পথ খুলে রাখতে হয়। রাজনীতিতে সব কিছুই সম্ভব। 6 মাস লাগে না, মানুষ বুঝে যাবে যদি ঠিকঠাক প্রচার চলে যে তৃণমূলের বিকল্প বিজেপি নয়, তৃণমূলের বিকল্প বাম জোট। বামেরা মরে যায়নি। বামেদের নেতাগুলোকে দেখছেন 2011 সালের পরে প্রতীকুর রহমান, সায়ন ব্যানার্জি, সৃজন ভট্টাচার্য, দীপশিতা, মীনাক্ষী, এরকম মানে শয়ে শয়ে নতুন মুখ উঠে এসেছে বামেদের। এটা একটা বড় পাওনা। আর যদি বলেন বামেরা লস্ট কেস, এত তরুণ মুখ কোন দলে রয়েছে একবার বলবেন? বলতে খুব সোজা লস্ট কেস, কিন্তু অতটা সোজা নয়। দেখুন, এটা লোকসভা, এই কারণেই হয়তো তৃণমূলকে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু বিধানসভার ফলটা আলাদা হলেও হতে পারে। আগেই বললাম রাজনীতি গতিশীল, যখন তখন পরিবর্তন হতে পারে। দেখুন, বামেদের যদি ফিরতে হয় তাহলে রোড ম্যাপ তৈরি করতে হবে। আগে রোড ম্যাপ তৈরি করুক, সব কটা শরিক দলকে এক জায়গায় আনতে হবে। আমার বড় প্রশ্ন, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এখনো পর্যন্ত এসইউসিআই, পিডিএস আরও অন্যান্য দলগুলো যারা রয়েছে তাদেরকে এক ছাতার তলায় কেন আনতে পারল না? উনি হয়তো বলেছেন, চেষ্টা করেছেন, আসেনি। যদি গণতন্ত্র বাঁচাতে হয় তাহলে কিন্তু হাতটা আগে বামেদেরকে বাড়াতে হবে। আর বামেরা যদি ভাবে বামেরাই একাই 100, তাহলে কিন্তু চলবে না। অহংকার মুক্ত হতে হবে। তরুণ নেতা নেত্রীদের সামনের সারিতে আনতে হবে, গণ আন্দোলন তুলে ধরতে হবে, বিভিন্ন ইস্যু নিয়ে গণ আন্দোলন করতে হবে। কৃষকদের অবস্থা কি? ন্যায্য মূল্য পাচ্ছে না তাদের ফসলের। সারের দাম কত? 1200 টাকা বস্তা হলে 2500 টাকা, 1800 টাকা বস্তায় সার কিনতে হচ্ছে। তাদের জন্য আন্দোলন করতে হবে। এই যে যোগ্য চাকরি প্রার্থী রাস্তায় বসে রয়েছে, 5 লক্ষ শূন্য পদ রয়েছে, বন বিভাগে শূন্য পদ রয়েছে, শিক্ষায় শূন্য পদ রয়েছে, কলকাতা পৌরসভাতে শূন্য পদ রয়েছে, বিভিন্ন পঞ্চায়েতে শূন্য পদ রয়েছে, কত শূন্য পদ রয়েছে, সবকটা ডিপার্টমেন্টে শূন্য পদ রয়েছে। বামেদের লম্বা আন্দোলন চালিয়ে যেতে হবে। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য লম্বা আন্দোলন চালিয়ে যেতে হবে। যদি লাগাতার এই 2 বছর আন্দোলন করতে পারে তাহলে কিন্তু একটা সুযোগ রয়েছে, এবং অবশ্যই মানুষকে গ্যারান্টির মধ্যে রাখতে হবে। আগামী দিনে বামফ্রন্ট সরকার মানুষের জন্য কি কি দেবে সেটা কিন্তু মানুষকে বলতে হবে। বিজেপি বা টিএমসি যদি আরও কিছু ঘোষণা করে দেয় তাহলে আপনাকে কিন্তু ওভারট্রাম করা শিখতে হবে। যদি আপনারা ওভারট্রাম করতে না পারেন তাহলে যেখানে আছেন সেখানেই থাকবেন। আমার আর একটা পয়েন্ট মনে পড়ছে, বিভিন্ন জেলায় জেলায় সিপিআইএম সংগঠনের মাথায় যারা বসে রয়েছে, পরিবর্তন দরকার। তাদেরকে টার্গেট না দেওয়ার ফল আজকে বামেরা পাচ্ছে। যারা সংগঠন শক্তিশালী করতে অক্ষম তাদেরকে পদে বসিয়ে রেখে কি লাভ? তরুণ নেতাদের এনে দেখুক না পদে। এটা বামেদের একটা বড় দুর্বলতা আমি মনে করি, এবং অহংকারপূর্ণ একটা দল। কিছু কিছু নেতার এত অহংকার রয়েছে, তারা কর্মীদের কথাও শুনতে চায় না। তারা ভাবে তারাই সব জানে। আর এটাও কিন্তু বামেদের অবনতির একটা মাধ্যম বলতে পারেন।
যাই হোক, বামেরা অবশ্য এই অহংকার কাটিয়ে উঠেছে অনেকটা। এখন দেখতে পাচ্ছি তরুণ প্রজন্মের নেতারা দারুণ কাজ করছে, এদেরকে এই সামনের সারিতে আনতে হবে। জেলায় জেলায় আমি মনে করি সিপিআইএমের ওপরে যারা বসে রয়েছে তাদেরকে সরাতে হবে এবং তরুণ লিডারদের আনতে হবে এবং মান্থলি টার্গেট দিতে হবে। উইদাউট টার্গেট কিচ্ছু হয় না। মান্থলি গ্রোথ দেখতে হবে, কোন বুথে কিভাবে গ্রোথ হচ্ছে সব কিছু নজর রাখতে হবে। তবে আমি মনে করি সম্ভব, বাম ফিরে আসতে পারবে। বামেদের মধ্যে সেই জিনিসটা রয়েছে। এই দলটা শূন্য নয়, এই দলটার কাছে কিন্তু এখনও 34 লক্ষ 38 লক্ষ ভোটার্স রয়েছে, সাপোর্টার্স রয়েছে। এখান থেকে কে জানে ধামাকা করে দিতেই পারে। তবে আগামী দিনে বামেরা জোটে হাঁটবে নাকি শুধু বামফ্রন্টের শরিক দলগুলোকে নিয়ে হাঁটবে, সেটা ইন্টারেস্টিং বিষয়, দেখার বিষয়। ভালো থাকবেন।